আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক খুশি, তার কারণ হচ্ছে আজকে আমাদের সিলিং প্লাস্টার কমপ্লিট হবে ইনশাআল্লাহ। গত ভিডিওতে তোমাদেরকে তো দেখাইছিলাম যে সিঁড়ির সামনে যে রুমটা ছিল সেটা কিন্তু সিলিং প্লাস্টার করছি এবং সিঁড়ির সিলিং করার জন্য কিন্তু মাছাদার প্রসেস করে রাখছিলাম। আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভিডিওর মধ্যে ভয়েস দিতেছিলাম প্রায় এক সপ্তাহ পরে। ভিডিও কিন্তু অনেক আগের, তো ভিডিওর মধ্যে হয়তো বা তোমরা একটু নয়েজ বেশি পাইতে পারো। ভিডিওতে নয়েজ থাকার কারণ হচ্ছে আমার কাছে ভালো কোনো মাইক্রোফোন নাই যে আমি ভালো করে ভিডিওর মধ্যে ভয়েস দেবো। আমার কাছে 12,000 টাকার একটা ফোন আছে, তো সেই ফোনেই কিন্তু আমি সবকিছু কভার করি। তোমরা যদি এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা সিঁড়ির কিন্তু সিলিং এক ধাপ কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কিন্তু মাছাটা ভেঙেও ফেলছি এবং নিচে মাছা দিয়ে ফেলছি আমরা। আর আজকেও কিন্তু আমরা 3 জন কাজ করতেছি আর একটু দেরিতে কাজে আসছি, তার কারণ যেহেতু শুধু সিঁড়ি আছে একটা, তো সেই কারণে আমরা কাজে একটু লেটে আইছি। এখন বাজে হচ্ছে প্রায় 10:30, তো আমাদের লাঞ্চ হইতে হইতে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের সাথে যে আরো 2 জন আছে, তো তারা কিন্তু মশলা তৈরি করতেছে এবং আমি কিন্তু সিপিং করার জন্য কিন্তু বাইশলাই নিয়ে চলে আসলাম মাছার উপরে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই সিঁড়ির সিলিংটাও কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা নিচের সিলিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ির সিলিং। এবং আমরা মাছাটাও কিন্তু ভেঙে ফেলছি। আরো যে লোকগুলা ছিল তারা কিন্তু খেতে চলে গেছে নিচে। এখন বাজে প্রায় 1:30টার মতো, তো এখন আমরাও যাবো নিচে, যে গোসল করবো তারপর খাবার খাবো। বিগত 8 দিন ধরে কিন্তু আমরা সিলিং প্লাস্টার করতেছি, তো ফাইনালি 8 দিন পরে কিন্তু আমাদের এই ফ্লোরে কিন্তু সিলিং কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল আজকে। যদিও এরকম কাজ সব জায়গায় পাওয়া যায় না, যদি সব জায়গায় পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হইতো, তখন কিন্তু আমরা টাকা অনেক বেশি ইনকাম করতে পারতাম। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে গোসল করব, তারপর কিন্তু আমি খাবার খাবো। গোসল করে খাবার খেয়ে চাইছিলাম একটা ঘুম দেবো, কিন্তু ঠিক তখনই কিন্তু আমার সাথে আরেকজন মিস্ত্রি সে আমাকে ডাক দিয়ে নিয়ে আসলো গরুর মাংস নেওয়ার জন্য। ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে কিসের জন্য বা কি উপলক্ষে। ভাই বললো যে না, এমনিতে আমাদের খাবার মন চাইছে, চলেন নিয়ে আসি কিছু মাংস। আমি বললাম রে ঠিক আছে, তাহলে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে চলেন যে নিয়ে আসি। আমার বাড়ি হচ্ছে তো কুড়িগ্রাম নুনখোয়া ইউনিয়নে, তো আমাদের নুনখোয়া ইউনিয়নের কিন্তু আমরা এখানে আছি 8 জন এবং আরো কিছু লোক আছে, তো সবাই মিলে প্রায় 25 থেকে 30 জন লোক হবো। কন্ট্রাক্টর কিন্তু আমার মামা হয়, তো কন্ট্রাক্টরকে ফোন দিলাম যে মামা আপনি কোথায়। মামা বললো যে আমি আছি ছাদের উপরে। কেন, কি হয়েছে? তো মামাকে বললাম যে পোলাপান গরু মাংস খাবে, তোর কিছু টাকা দেন, গরু মাংস নিয়ে আসি। মামা বললো ঠিক আছে, তাহলে তোমার ছাদের উপরে আসো, এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। তো তারপর আমরা গেছিলাম ছাদের উপরে, গিয়ে কিন্তু আমরা টাকা নিয়েছিলাম 5,000। তারপর আমরা আসলাম দোকানে, গরু মাংসের দোকানে। তারপর আমরা কিন্তু মাংস কিনে ফেলছি 6 কেজি এবং তার সাথেও লেবু এবং শশাও কিন্তু কিনে ফেলছি, কারণ লেবু আর শশা না হলে তো গরু মাংস খেয়ে একদমই মজা পাবো না। মাংস কেনার জন্য কিন্তু আমরা আসলাম 3 জন, আমি এবং আমার সাথে একজন মিস্ত্রি এবং বাবুসিকেও কিন্তু সাথে নিয়ে আসছি। আর ড্রাইভার তো আমাদের সাথে আসছিল, ড্রাইভার তো না আসলে তো গাড়ি চালাবে কে? তো ড্রাইভার কিন্তু আমাদের পরিচিত। আমার তেমন কিন্তু পরিচিত না ড্রাইভার, কিন্তু বাবুসির কিন্তু ভালো পরিচিত, তার কারণ বাবুসি কিন্তু এখানকার স্থানীয়। পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু রাজা এবং বাচ্চাদের বাড়ির মতো কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না এটা কি, যেহেতু আমি এখানে নতুন আসছি, আমি সঠিক জানি না এটা কি। যশোরে যেদিন আমরা প্রথম কাজে আসছিলাম সেদিন কিন্তু আমাদের কিন্তু যন্ত্র কেনার জন্য কিন্তু আমরা এই মার্কেটে আসছিলাম, তখন কিন্তু এই বাড়িটা দেখছিলাম, কিন্তু আমি সঠিক কাউকে জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পাইনি যে এটা কি। তো আজকে আমি অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি, তো ভাই বললো এটা হোটেল, যারা ঘুরতে আসে তারা কিন্তু এখানে থাকে। এখন স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু আমরা চাইলেও ঢুকতে পারবো না, থাকা থেকে কিন্তু এখানে ঢুকতে দেয় না। মোটামুটি কিন্তু এখানে ঘোরার মতো অনেক জায়গায় আছে, কিন্তু আমরা ব্যস্ততার কারণে কিন্তু ঘুরতে পারি না, যেহেতু কাজের জন্য আসছে। আমরা কাজ করতেই কিন্তু আমাদের সময় চলে যায়। আমরা যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্ট কিন্তু আমরা পিছনে রেখে আসছি। আমরা এখন যাচ্ছি 1 কাপ শুধু চা খাওয়ার জন্য, সামনে নাকি অনেক ভালো চা বিক্রি হয়। এখন কিন্তু আমরা আছি চার দোকানের সামনে, দেখতে পাচ্ছেন আমার হাতে চা, শুধু 1 কাপ চা কিন্তু 20 টাকা করে। মোটামুটি ভালোই লাগলো খেয়ে দেখলাম। চায়ের দোকানটা কিন্তু তেমন বড় না, সিম্পল একটা দোকান, কিন্তু চাটা খেয়ে দেখলাম যে মোটামুটি অনেক ভালো লাগলো। প্রায় 10 টাকার ভাড়া আমাদের সাইড থেকে এখানে, শুধু 1 কাপ চা খাওয়ার জন্য কিন্তু আমরা আসছি। এখানে আর তেমন সময় নষ্ট করবো না, দ্রুত চা শেষ করে আমরা চলে যাবো সাইডের ভিতরে, কারণ বাবুসে আবার পাক শুরু করতে হবে। এখন বাজে প্রায় 5:30। আজকে চাইছিলাম যে কাজ শেষ করে আমি একটা ঘুম দেবো, আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু আমি কাজ করছি এবং লাঞ্চের আগে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু আজকে আর আমার ঘুম হলো না। কি করলাম তোমরা তো দেখতেই পারলা আজকে। এখন বাজে হচ্ছে প্রায় রাত 9:30 থেকে 10টার মতো। এখন কিন্তু সবাই খাবার খাচ্ছে, একসাথে বসে কিন্তু সবাই আমরা খাবার খাচ্ছি, সাদা ভাত এবং গরুর মাংস। মোটামুটি ভালোই লাগলো আজকে গরুর মাংস। কোরবানি ঈদের পরে ঢাকা আসার পর শুধু একদিন মেসে খাইছি গরু মাংস, এরপর কিন্তু গরু মাংস খাইনি, শুধু আজকে খাইলাম নিজের টাকায়। নিজের টাকা বললে ভুল হবে, যখন গরু মাংস কিনে আনছিলাম তখন ভাবছিলাম যে আমরা নিজের টাকা কিনে আনলাম, কিন্তু পরবর্তীতে কন্ট্রাক্টর মামা বললো যে কারণ আমি কোনো রকমের টাকা তোলার দরকার নেই, এই টাকা আমি দিলাম তোমাদের খাওয়ানোর জন্য। আপনারা একবার চিন্তা করছেন তার কত বড় মন, 5,000 টাকা দিয়েছে পোলাপানের শুধু গরু মাংস খাওয়ানোর জন্য। খাওয়া শেষ করে কিন্তু পোলাপান অলরেডি ঘুমিয়ে পড়ছে, আর অনেকে ফোন টিপতেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘুমাবে তারা। আমাদের কন্ট্রাক্টরের কিন্তু অনেকগুলো কাজ চলতেছে, 4-5টা কাজ চলতেছে ঢাকার মধ্যেও। যারা আমাকে আগে থেকে চেনো তারা তো দেখছো যে রানীর মধ্যে কত বড় প্রজেক্টে কাজ করছে, কত বড় ছাদের হাইট, নিচতলার মনে করেন যে 22 ফিট ছাদের হাইট, চিন্তা করছেন। তো ভাই ব্রাদার, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভিডিও
ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দাও তোমরা।